আজকের একটি গুরুত্বপূর্ণ খবরে আবার নজর রাখতে হচ্ছে। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। অবসর নিতে চলেছেন টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? দেখো, কদিন আগে রোহিত শর্মা ভারতের টেস্ট ক্যাপ্টেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন এবং তখনই বিরাট কোহলি কিন্তু বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন তিনিও একই পথে হাঁটতে চলেছেন। অবশেষে আজকে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি লম্বা পোস্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে দীর্ঘ তার এই টেস্ট ক্যারিয়ার, সেখানে তিনি ইতি টানতে চলেছেন, বিদায় জানাচ্ছেন টেস্ট ক্রিকেটকে। রোহিত শর্মার পথেই কিন্তু তিনি হাঁটলেন, অর্থাৎ সামনে যে ইংল্যান্ড সিরিজ রয়েছে তার আগে এই দুজন সরে যাওয়া ভারতের জন্য বড় ধাক্কা এবং একই সঙ্গে ভারতীয় ক্রিকেটকে এবার কিন্তু পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যাওয়া। দেখো, বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেরই কিন্তু লক্ষ্য সম্ভবত 2027 বিশ্বকাপ, 50 ওভারের বিশ্বকাপটা খেলা। ইতিমধ্যে তারা 2020 থেকে অবসর নিয়েছেন, এবার সেকেন্ড ফরম্যাট টেস্ট ক্রিকেট, সেখান থেকে অবসর নিলেন। হয়তো 27 বিশ্বকাপের জন্য নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাইছেন, নিজেদেরকে সুস্থ রাখতে বা ফিট রাখতে চাইছেন। তবে অবশ্যই এই অ্যানাউন্সমেন্ট অত্যন্ত দুঃখ নিয়ে আসবে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, ক্রীড়া প্রেমী রয়েছেন। কারণ বিরাট কোহলির অবদান টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে, ক্রিকেটার হিসেবে অনস্বীকার্য, ভোলার নয়। যে অ্যাগ্রেশন নিয়ে তিনি ক্রিকেটটা খেলেছেন, সেই অ্যাগ্রেশন কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমী আমরা অবশ্যই একটা দুঃখের সময়। যারা ক্রীড়া প্রেমী, পার্টিকুলারলি ক্রিকেট প্রেমী, কারণ রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কিং কোহলিও। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।